আসসালামু আলাইকুম। আজকে আমরা জ্যামিতির খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বৃত্ত। আজকের ভিডিওতে আমরা দেখব বৃত্ত সম্পর্কিত এ টু জেড বিস্তারিত আলোচনা। সো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা শিখব বৃত্ত কাকে বলে। বৃত্তর সংজ্ঞায় যদি আমি যাই, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বিন্দু তার চারদিকে সমান দূরত্ব বজায় রেখে একবার গড়ে যে ক্ষেত্র তৈরি করা হয় তাকে বৃত্ত বলে। আমরা যে চিত্রের মধ্যে তাকাই, সাপোজ ধরেন এটার বৃত্তের কেন্দ্র এখানে একটা বিন্দু আছে, আরেকটা বিন্দু আমরা এখানে নিলাম। তো এই কেন্দ্রের বিন্দুটাকে ফিক্সড রেখে এখানে যে বিন্দুটা নিয়েছি ওইটাকে সমান দূরত্ব বজায় রেখে, অর্থাৎ কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে চারদিকে যদি একবার ঘুরাই যে ক্ষেত্রটা পাবো সেটা হচ্ছে বৃত্ত। তো তারপর আমরা শিখব বৃত্তর কেন্দ্র কাকে বলে। অর্থাৎ যে বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা হয় তাকে ওই বৃত্তের কেন্দ্র বলে। অর্থাৎ আমরা এখানে একটা লাল পয়েন্ট দেখতে পাচ্ছি, এই বিন্দুটাকে মূলত কেন্দ্র করে এই পুরো বৃত্তটা আঁকা হয়েছে। তাহলে এখানে কি বলা হয়েছে, যে বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা হয় তাকে ওই বৃত্তের কেন্দ্র বলা হয়। তাহলে এই বিন্দুটাকে কেন্দ্র করে মূলত এই বৃত্তটা আঁকা হয়েছে, তাহলে এই বিন্দুটাকে বৃত্তের কেন্দ্র বলা হয়। তারপর আমরা দেখব বৃত্তের চাপ কাকে বলে। বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তের চাপ বলে। অর্থাৎ এটা হচ্ছে পুরোটা পরিধি, এই যে আমি মার্ক করে রাখছি, এটা হচ্ছে পুরোটা বৃত্তের পরিধি। এই পরিধির আমি যে কোনো একটা অংশ নিলে সেটা হবে বৃত্ত চাপ বা চাপ বলা হয়। যেরকম আমি এখানে একটু লাল করে রেখেছি পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে এখান থেকে এই জায়গা পর্যন্ত এই যে পরিধির এই অংশটা, এটাকে বৃত্ত চাপ বলা হয়। আমি যদি এখান থেকে এতটুকু পর্যন্ত নিতাম, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নিতাম, তাহলে এটাকে একটা চাপ বলা হয়। অর্থাৎ বৃত্তের পরিধির আমরা যে কোনো একটা অংশ নিলে সেটা হচ্ছে বৃত্তের চাপ। তারপর আমরা দেখব পরিধি কাকে বলে। অর্থাৎ বৃত্তের পরিধি কাকে বলে, যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ হয় তার দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। আমরা জানি রেখা মূলত দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা, একটা হচ্ছে বক্ররেখা। এই যে রেখাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সরল রেখা, আর যত রেখা দেখতে পারবেন আঁকা বাঁকা গোল, সেগুলো হচ্ছে বক্ররেখা। তাহলে যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ হয়, এই যে একটা বক্ররেখা দ্বারা এই বৃত্তটি সীমাবদ্ধ হয়েছে, তার মোট দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। অর্থাৎ এই পুরো দৈর্ঘ্যটা পরিধি বলা হয়। অর্থাৎ আমি যদি এই পুরো দৈর্ঘ্যটা মাপি সেটা হচ্ছে এই বৃত্তটার পরিধি। তারপর আমরা দেখব ব্যাস কাকে বলে। তো বৃত্তের কেন্দ্র ভেদ করে যে সরলরেখাটি উভয় দিকে পরিধি পর্যন্ত যায় তাকে ব্যাস বলে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে কি বলা হয়েছে, বৃত্তের কেন্দ্র ভেদ করে যে সরলরেখাটি উভয় দিকে পরিধি পর্যন্ত যায়। উভয় দিক মানে এই পরিধির এই দিক আর ও দিক। তাহলে এই সরলরেখাটা এই দিক থেকে ওই দিক পর্যন্ত এই কেন্দ্রটাকে ভেদ করে গিয়েছে, তাহলে আমরা এটা বলতে পারি এটা একটা বৃত্তের ব্যাস। তাহলে আমরা বলতে পারি এই সরলরেখাটা একটা বৃত্তের ব্যাস। তারপর আমরা শিখব তাহলে ব্যাসার্ধ কাকে বলে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরলরেখার দূরত্বকে ব্যাসার্ধ বলে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর এই চারদিক যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা আগের আলোচনা করেছি, সেটা হচ্ছে পরিধি। তাহলে কি বলা হয়েছে, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে সরলরেখার দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ। তো আমি যদি এখান থেকে এই কেন্দ্র থেকে এইটুকু পর্যন্ত নিতাম সমান দূরত্ব, তাহলে এটাও একটা ব্যাসার্ধ। আমি কেন্দ্র থেকে পরিধি যে কোনো একটা অংশ নেই এবং সেটা সরলরেখার যে দূরত্বটা সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে এই জায়গাটা হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ। আমরা যদি এখানে আরেকটা দাগ নিতাম এদিকে বা এদিকে, তাহলে এটা হচ্ছে একটা ব্যাসার্ধ। তাহলে আমরা আরো একটা জিনিস শিখতে পারি যে দুইটি ব্যাসার্ধ মিলে একটি ব্যাস তৈরি হয়। অর্থাৎ এই
বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এটা একটা ব্যাসার্ধ, এই বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এটাও একটা ব্যাসার্ধ। তাহলে এই দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস তৈরি হয়। তো তারপর আমরা দেখব বৃত্তের যা কাকে বলে। বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর সংযোজন রেখা অংশকে বৃত্তের যা বলে। অর্থাৎ এই বৃত্তের যে পরিধি, এই পরিধির উপর দুইটি বিন্দুর সংযোজন রেখা অংশকে, এই যেরকম এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এই দুইটা বিন্দুর সংযোজন রেখা অংশকে বৃত্তের যা বলে। আমি যদি এখানে একটা বিন্দু নিতাম এবং এখানে একটা বিন্দু নিতাম, তারপর এইখান থেকে এখানে একটা সংযোজন রেখা আঁকতাম, তাহলে ওইটাকেও আমরা বৃত্তের যা বলবো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন বৃত্তের যা কাকে বলে। তারপর আমরা শিখব স্পর্শক কাকে বলে। যে রেখা একটি একক বিন্দুতে বৃত্তকে স্পর্শ করে তাকে বৃত্তের স্পর্শক বলে। চিত্র দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। অর্থাৎ এখানে একটা রেখা এ আর বি, এই রেখাটি এই যে একটা পুরো একটা বৃত্ত, এই বৃত্তের পরিধি একটি বিন্দুতে কিন্তু স্পর্শ করেছে, বিন্দুটা কিন্তু এখানে পয়েন্ট করা আছে। তাহলে এখানে কি বলা হয়েছে, যে রেখা একটি একক বিন্দুতে বৃত্তকে স্পর্শ করে তাকে বৃত্তের স্পর্শক বলা হয়। তাহলে এই একটা রেখা এই বৃত্তের একটি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে তাকে বৃত্তের স্পর্শক বলে। সো আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন বৃত্ত সম্পর্কিত সকল তথ্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।